সবাই যখন বিশ্বকাপের আবেগে ভাসছে, কেউ কেউ কেন কাঁদছে, মেক্সিকোর মানুষ কেন ফাটছে ক্ষোভে, এমনকি তারা বিশ্বকাপের ফুটবলারদের বিশাল মূর্তি মাটিতে টেনে নামিয়েছে, ঢুকে পড়েছে সরকারি ভবনেও। বিশ্বকাপের উজ্জ্বল বাতির নিচে এ যেন ঘুটঘুটে অন্ধকারের কিছু গল্প। যুক্তরাষ্ট্র ও কানাডায় যখন বিশ্বকাপ নিয়ে মহা তোড়জোড়, আয়োজক আরেক দেশ মেক্সিকোয় বহু মানুষ নেমে এসেছে রাস্তায়। দাবি আদায়ে শিক্ষকরা সড়ক অবরোধ করেছে। সবচেয়ে বেদনাদায়ক প্রতিবাদটি আসছে আরেক জায়গা থেকে। মেক্সিকোর 1,30,000-এরও বেশি নিখোঁজ মানুষের পরিবার তাদের স্বজনদের খোঁজ চায়, বিচার চায়। মেক্সিকোর ক্ষুব্ধ সাধারণ মানুষ বলছে, সরকারের কাছে সময় আছে সৌন্দর্যায়নের, ফুল লাগানোর, সেতু রং করার। তারা বিশ্বকাপ আয়োজন করতে পারে, শুধু পারে না নিখোঁজ বা গুম হওয়া হাজার হাজার মানুষের খোঁজ করতে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এদিকে মেক্সিকোর ফুটবল প্রেমীরা আন্দোলনকারীদের উপর ক্ষুব্ধ। একজন বলেন, এটা খুব দুঃখজনক। প্রতিবাদের ভাষা এমন হতে পারে না। আমরা যখন সারা বিশ্বের পর্যটকদের স্বাগত জানাতে অপেক্ষা করছি, কিছু মানুষ আমাদেরকে লজ্জায় ফেলে দিচ্ছে। আরেকজন বলেন, এই ভাঙচুর ওদের কোনো উপকারে আসবে না, বরং উল্টো এতদিনের সব পরিকল্পনা নষ্ট করে দিল। আর মাত্র কয়েকদিন, বিশ্ব ফুটবল উন্মাদনায় মেতে উঠবে। ক্যামেরার ফ্লাড লাইটে উজ্জ্বল হবে স্টেডিয়ামগুলো, কিন্তু সেই আলোর ঠিক বাইরে বেগুনি সেতুর নিচে দুই ভাগ হয়ে যাওয়া ফুটবল মূর্তির পাশে অনেক মায়ের হাতে ধরা থাকবে তার নিখোঁজ সন্তানের ছবি। ফুটবল উন্মাদনা একদিন শেষ হবে, শুধু থামবে না মেক্সিকোর হাজারো মায়ের কান্না। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।